strong. এখন আসেন ফ্র্যাকশন। ফ্র্যাকশন জিনিসটা কিন্তু অত্যন্ত আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে ফ্র্যাকশনটা অনেকে বুঝে না। তো দেখুন, ফ্র্যাকশন হচ্ছে, ধরুন একের অর্ধেক হচ্ছে ডট হাফ, টাইম সেট করা, ডট হাফ। এটাকে যদি আপনি ফ্র্যাকশন করেন, যেমন আমি এটাকে মার্ক করে দেই চেনার জন্য, দেখুন এটা হচ্ছে ডট ফাইভ। তো ডট ফাইভ মানে হচ্ছে হাফ। এটাকে যদি ফ্র্যাকশন আকারে আপনি চিনতে চান, তাহলে ডট ফাইভ এর আপনি ফ্র্যাকশন করেন, ফ্র্যাকশনে চাপ দিলেন, দেখুন পয়েন্ট হাফ, মানে 1/2, তার মানে হচ্ছে হাফ। এখন এই ফ্র্যাকশনটাকে আমি আরো সুন্দরভাবে বোঝানোর জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে সিম্বলে আসবো, সিম্বল আসার পরে এখান থেকে এডুকেশনে আসবো, এডুকেশনে আসার পরে এখান থেকে ফ্র্যাকশনে আসবো। এখান থেকে ফ্র্যাকশনে আসার পরে এই চিহ্নটা আমি ব্যবহার করব। এই চিহ্নটা যদি আমি আপনাকে ব্যবহার করে দেখাই, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমি লিখলাম 1, নিচে লিখলাম 2। এই 1/2 বলতে আমি কি বুঝি? এই 1/2 বলতে বুঝি আমি অর্ধেক, মানে একের অর্ধেক, তার জাস্ট ফ্র্যাকশনটাই হচ্ছে এই। আপনার পয়েন্ট হাফ হচ্ছে ফ্র্যাকশন, পয়েন্ট হাফের ফ্র্যাকশন হচ্ছে 1/2। এখন যদি আপনি পয়েন্ট হাফের ফ্র্যাকশন এখানে যদি লেখেন 0.7, তার মানে কি হলো? এখানে কিন্তু এক এখনো হয় না, তো এটার ফ্র্যাকশন কি হতে পারে? 0.7। 0.7 লিখলেন, লেখার পরে দেখুন এখানে আপনি ফ্র্যাকশন দিয়ে দেন। ফ্র্যাকশন এখানে কত আসছে? 2/, এটাকে কপি করলাম, আমরা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করলাম। ওকে, কপি করার পরে দেখুন এখানে ফ্র্যাকশনটা হচ্ছে 2, নিচে হচ্ছে 3। দেখুন এখানে ফ্র্যাকশনটা হচ্ছে এরকমের। এখন আপনি তো এটা বুঝতেছেন না, এখানে যদি হাফ, যদি 1/2 হয়, তাহলে এখানে 3/2 হলে আমি কিভাবে বুঝবো যে এটা হচ্ছে .7? তো এটা বোঝার জন্য আপনাকে সংক্ষিপ্তভাবে একটা ক্যালকুলেশন শিখিয়ে দেই। সেটা হচ্ছে, দেখুন আমরা যদি নর্মালি এটাকে বের করতে যাই, আমরা ক্যালকুলেটারে গেলাম, ক্যালকুলেটারে আসার পরে দেখুন 2/3 ইকুয়াল টু হচ্ছে 0.66, তার মানে হচ্ছে 0.7। তো এটাকে আপনি এটার এই .7 এর ফ্র্যাকশন হচ্ছে 2/3, এটাকে আমরা বুঝে নিতে হবে। এখন আপনি বলতেছেন ভাই এখানে তো .7 হয় না, এখানে হচ্ছে .666। এটার বিষয়ে একটু কথা বলি। এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে এক্সেলে নিয়ে আসলাম। দেখুন এখানে .66, যখন আপনি 0.5 এর উপরে কোনো সংখ্যা থাকবে তখন এক বেশি হবে। যেমন এখানে আছে 6, দেখুন 0.5 এর উপরে আছে, তো এটাকে যদি আপনি ডেসিমেল কমিয়ে দেন এখান থেকে, দেখুন 0.7 হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা, অর্থাৎ 5 এর উপরে কোনো সংখ্যা থাকলে ওটাকে এক বেশি ধরা হয়। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন শিখবো সাইন ডিভাইস সম্পর্কে। সাইন ডিভাইসের ভিতরে কি আছে চলুন সেটাও জেনে নিই। তো সাইন ডিভাইস ব্যাপারটা হচ্ছে, দেখুন এখানে দেওয়া আছে 10/2, এটাই হচ্ছে সাইন ডিভাইস। তো এখানে দেখুন 10/2, 10/2 তে আমরা দেখানোর পরে এখান থেকে একটা ইজি পাওয়ার নিই, এখান থেকে এটাকে কপি করি, কপি করলাম, কপি করে এখানে এসে পেজ দিলাম, বুঝতে পারছেন আপনি? এটাকে কপি করলাম, কপি করে এটাকে পেজ দিলাম। দেখুন এই যে ধরলাম, আমরা যখন এই চিহ্নটা আসবে তখন এটাকে আমি মুভ করতে পারবো, এছাড়া কিন্তু আমরা মুভ করতে পারবো না, এটা খেয়াল রাখবেন। তো দেখুন এটাকে আমরা যদি এটা এখানে লিখলাম 10, নিচে লিখলাম 10, উপরে আমরা কেটে দিলাম, পাশে লিখলাম 2। বড় করে দেখাই, যাতে বুঝতে সুবিধা হয়। টু দি পাওয়ার, অর্থাৎ এই যে 10 এর সাথে স্কোয়ার দেখতেছেন, 10 স্কোয়ার, এটা হচ্ছে 10 স্কোয়ার না, এটাকে বলে টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার, টু দি পাওয়ার। আচ্ছা,
তাহলে এটা হচ্ছে 10 স্কোয়ার, তার মানে এটার মাধ্যমে আমরা বুঝলাম 10 × 10, তাহলে সমান কত হয়? তাহলে 10 × 10 যদি হয়, তাহলে আমরা 10 × 10 কত হলো? 100। এটাই হচ্ছে সাইন্টিফিক এর হিসাব। তো এখানে যদি আপনি 2 দি পাওয়ার 3 হয়, 2 দি পাওয়ার 3 হয়, তাহলে এখানে কি হলো? একটা 10 বাড়লো ইন্টু 10, তাহলে কত হলো? 1000। এখানে যদি 2 দি পাওয়ার 4 হয়, তাহলে এখানে কত হলো? এখানে আরেকটা ইন্টু 10, অর্থাৎ 2 দি পাওয়ার এখানে 4 আছে, তার মানে 1 2 3 4, চারটা 10 গুণ হবে, তাহলে 10,000। তো এটাই হচ্ছে সাইন্টিফাইস। তো আশা করি আমি ক্লাসটিকে আপনাকে বুঝাইতে পারছি। তো যদি আমার এই ক্লাসটা থেকে আপনি কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি আপনাকে সলিউশন করে দিব। আর আপনার যদি কোনো উপকারে আসে এই ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, একটা কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে শিখবো ক্লিক বোর্ড সম্পর্কে।